বিদ্রোহের ঘটনার পূর্ণ তদন্তের জন্য গত বছরের 24শে ডিসেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। শুরুতে কমিশনের সদস্য সংখ্যা 7 জন বলা হলেও পরে আরও একজন যুক্ত হন। 90 দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যার 60 দিনের ইতিমধ্যেই পেরিয়ে গেছে। এই 2 মাস তদন্তের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানাচ্ছেন কমিশন প্রধান। পরিকল্পনার মতোই আমাদের কাজ এগিয়ে যাচ্ছে, বিবিসি বাংলাকে বলেন কমিশনের সভাপতি মিস্টার রহমান। ঘটনার প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, নিহত সেনা ও বিডিআর কর্মকর্তাদের পরিবারের সদস্য ও তৎকালীন দায়িত্বশীল সেনা কর্মকর্তাসহ অত্যন্ত 36 জনের সাক্ষ্য নেওয়া এরই মধ্যে শেষ হয়েছে বলে তদন্ত কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেনা কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশই এখন অবসরে চলে গেছেন। তারপর তাদের কাছে আমরা যাচ্ছি বলে মিস্টার রহমান। মোট কথা প্রকৃত সত্য বের করে আনার জন্য যার সঙ্গে কথা বলা প্রয়োজন এবং যা করা প্রয়োজন সব চেষ্টাই আমরা করছি বলে এই কমিশন প্রধান। ঘটনার সঙ্গে যুক্ত সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কমিশন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে কমিশন। ইতিমধ্যে কিছু মন্ত্রণালয়ের তথ্য চেয়ে চিঠিও দেওয়া হয়েছে বলেন মিস্টার রহমান। তদন্ত চলাকালে ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি যাতে বিদেশে চলে যেতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে কমিশন পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং তাদের পরিচয় কী সে বিষয়ে এখন এই তথ্য প্রকাশ করতে চান না তারা। তদন্তের স্বার্থে এগুলো একই প্রকাশ করা যাচ্ছে না।